আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পিতামাতার প্রতি আনুগত্য প্রকাশ করা, সম্মান প্রদর্শন করা এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাতা-পিতার প্রতি সদাচরণ, মাতা-পিতার প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এটি ঈমানের অংশ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় তার ইবাদতের হুকুমের পাশাপাশি আল্লাহ তাআলা মাতা-পিতার প্রতি সম্মান প্রদর্শন, তাদের সাথে সদাচরণের হুকুম করেছেন। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ আচরণের হুকুম দিয়েছি। প্রিয় দর্শক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে একটি বর্ণনা উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি তার কাছে এসে বললেন, আমি এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিলাম, সে আমাকে বিবাহ করতে অসম্মতি প্রকাশ করলো। অন্য আরেক ব্যক্তি মহিলাকে বিবাহের প্রস্তাব দিলে মহিলাটি তাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। এতে আমি এতই ব্যথিত এবং ভারাক্রান্ত হলাম যে আমি ওই মহিলাকে হত্যা করে ফেললাম। এবারে লোকটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছেন? লোকটি বলল, না। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি আল্লাহ তাআলার নিকট তওবা করো এবং তার নৈকট্য লাভের চেষ্টা করো। এই হাদিসের রাবী হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তার মা জীবিত আছে কিনা এটি কেন জিজ্ঞেস করলেন? তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য মায়ের সাথে সৎ আচরণের চেয়ে উত্তম কোনো কাজ আমার জানা নেই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার খেদমত করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।